নমস্কার সুপ্রিয় মীন রাশির জাতক বা জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ণ মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময় আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মীন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। আর যা ঘটতে চলেছে দর্শক বন্ধুরা, যা কেবল আপনাদের চোখ না, আপনাদের পুরো অস্তিত্ব, আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে নতুন রূপে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা তো এবার শুরু হয়েছে। মীন রাশি কালপুরুষ রাশি চক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, যার ইংরেজি নাম হলো পাইসেস, অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি। তবে মীন রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে। কিন্তু এই সৎ বা পবিত্র থাকার কারণে মাঝে মধ্যে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এবং ঠকে পর্যন্ত যেতে হয়েছে নিজেদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের কাছে। যেহেতু এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে। এই রাশির মানুষরা পরিশ্রমী এবং কর্মঠ হয়ে থাকে। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই রাস্তা পিছনে হাঁটা, এনারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী না। যেহেতু এর শাসক গ্রহ হলো বৃহস্পতি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হন জন্ম থেকে। তবে সেটা পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের কাছে কিছুতেই প্রকাশ করতে ভালোবাসেন না বা প্রকাশ করতে চান না। তবে মীন রাশি বা পায়েসের রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এবং মাঝে মধ্যে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা যেন বৃদ্ধি পেয়েই চলেছে। অর্থ ইনকাম হলো, অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখার ঘরে চলছে নানা রকম টানাপোড়েন, নানা রকমের সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে। মীন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মীন রাশির মানুষরা একদমই আর পাচ্ছিলেন না। অন্যদিকে মীন রাশির রাশিপতি, মীন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মীন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্থভাবে থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষরা এই প্রবলেমগুলি ফেস করেছেন। তবে এরপর আসছে মীন রাশির বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে। মীন রাশির সাড়ে পরবর্তী চরণ। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি তথা মীন রাশি বা পাইসেস রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিট বা স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে। কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মীন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের প্রতিটি পদক্ষেপে জীবনে চলার পথে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন। রাহু, যাকে কালের সাথে তুলনা করে থাকি, যাকে কেউ কোনোদিন হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু এবার প্রবেশ করতে চলেছেন মীন রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি এবার প্রবেশ করতে চলেছেন
মীন রাশির অষ্টম ভাবে। মীন রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যা কিন্তু মীন রাশির সমস্ত ব্যর্থতার মাঝে আশার আলো ফোটাতে প্রস্তুত। তবে মীন রাশির এই দ্বিতীয় চরণের সাড়েসাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি মীন রাশির জাতক বা জাতিকারা সাড়েসাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়ে গেছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মীন রাশি বা পায়েসের রাশির জাতক বা জাতিকারা। তবে মীন রাশির দ্বিতীয় চরণের সাড়েসাথীতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ যবে থেকে সাড়েসাথীর প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারণার পর প্রতারণার শিকার হয়ে আসছিলেন। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে মিটিয়ে রেখে মীন রাশির জীবনে যে পুনরায় আবার আশার আলো উঁকি মারছে, সেটাই কিন্তু লক্ষ্য করে যাচ্ছে। এবং মীন রাশির উপর সূর্যেরও প্রভাব, যেটা কিন্তু আগামী 15ই অক্টোবর থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই মীন রাশি বা পায়েসের রাশির জাতক বা জাতিকাদের জীবনে 2025-এ 15ই অক্টোবর থেকে সমগ্র নভেম্বর সময়কালটির মধ্যে ঘটতে চলে সর্বপ্রথম চেঞ্জেস হলো পারিবারিক জীবন। এরপর কিন্তু আপনারা সুখ, শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ, মীন রাশির উত্তর ভাদ্রপদ এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা। এবং পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন, দাদা দিদিদের সঙ্গে কিংবা দাম্পত্যের জায়গায়। আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল। সেই জায়গায় এরপর উন্নতশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত ব্যক্তি আছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ সহ্য করেছেন, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটতে চলেছে মীন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। চলতি মাসের আগামী 15ই অক্টোবর অর্থাৎ বুধবার দিনটি থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি, কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন। যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রায় কিন্তু আসতে চলেছে মীন রাশির জীবনে। পরিবারের নতুন কোনো মানুষ, অতিথি বা কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পাবে, যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি যেন ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন। এবার কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে, তা সেরে উঠতে অনেকটা সময় লেগে আসছিল। এই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু চিরতরে মিটতে চলেছে মীন রাশির জীবনে। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গা বা উচ্চ শিক্ষার জায়গায়। আজ থেকে আগামী 29শে অক্টোবর এই সময়কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা, কোনো রকম এক্সাম, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে,
সেই জায়গা থেকে একটা সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এতদিন আপনারা বা আপনাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি। তবে এরপর উল্লেখযোগ্য মাস অর্থাৎ অক্টোবর থেকে সমগ্র নভেম্বর সময়কালটি জুড়ে যারা বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ। এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে। দীর্ঘদিন ধরে চাকুরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা অপেক্ষায় রয়েছিলেন, সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন, অর্থ সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এরপর কিন্তু মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে আপনাদের জীবনে। এছাড়া খরচ খরচা বা বাড়তি সকাল্লাদ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন মীন রাশি বা পায়েসি রাশির মানুষেরা এরপর কিন্তু সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এছাড়াও মীন রাশির উপর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে, যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে যারা আটকে রয়েছেন, বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যাদের চাকুরিগুলি পেন্ডিং পর্যন্ত পড়ে রয়েছে তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে মীন রাশির জীবনে একটা সাফল্যের নতুন মোড় আসতে চলেছে আগামী অক্টোবর সময়কালটির মধ্যেই। মীন রাশি ভালো, আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।